নমস্কার বন্ধুরা, অজানা জিজ্ঞাসা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 4 জানুয়ারি 2024 সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন আমাদের দেশের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে যান এবং লাক্ষাদ্বীপের সৌন্দর্য সকল দেশবাসীর কাছে তুলে ধরেন, তখন আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ, এই মালদ্বীপের কিছু মন্ত্রীরা আমাদের দেশ এবং দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করেন। সেই মন্ত্রীরা হলেন মারিয়াম সিউনা, মালসা শরীফ এবং আবদুল্লাহ মেহজুম মজিদ। মারিয়াম সিউনা নরেন্দ্র মোদীকে ইসরায়েলের পাপেট বলেন। আবদুল্লাহ মেহজুম মজিদ সমস্ত সীমা অতিক্রম করে সোশ্যাল মিডিয়াতে ওপেন ইউরিনেশনের ভিডিও পোস্ট করে বলেন এটাই ইন্ডিয়ার কালচার। আসলে এরা ইন্ডিয়ার ট্যুরিজম প্রমোট করাকে মালদ্বীপের ট্যুরিজমকে চ্যালেঞ্জ করা বলে মনে করেন। কিন্তু শুধুই কি প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ ভ্রমণ ও তার সৌন্দর্য দেশবাসীর কাছে তুলে ধরাই এই ঘটনার মূল কারণ? আসুন আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায়। 17 নভেম্বর 2023 সালে মালদ্বীপের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মুইজ। তার নির্বাচনী আন্দোলনের মূল মন্ত্রই ছিল ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে তিনি বলেছিলেন তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে সর্বপ্রথম তার কাজ হবে ইন্ডিয়ার সেনাদের দেশের বাইরে বের করে দেওয়া। কিন্তু মালদ্বীপ ও ভারতের সম্পর্ক প্রথম থেকেই খুব ভালো ছিল। মোহাম্মদ মুইজের আগের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালিহ ভারতের পক্ষে ছিলেন। ইন্ডিয়া মালদ্বীপকে যে শুধু প্রায়োরিটি দিত তা কিন্তু নয়, সাগরের মতো একটি স্ট্রং ইনিশিয়েটিভও ইন্ডিয়া নেয়। সাগর, যার পুরো নাম সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন। 2008 সালে নেবারহুড ফার্স্ট পলিসি অনুসারে ইন্ডিয়া বিভিন্ন দেশ যেমন মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল এবং মায়ানমারের সাথে সুসম্পর্ক তৈরি করে। মালদ্বীপের সীমান্তে যে কোনো রকমের টেররিস্ট অ্যাক্টিভিটি আটকানোর জন্য মালদ্বীপ মিলিটারি সাহায্য চায় ইন্ডিয়ার কাছ থেকে, এবং তাই ইন্ডিয়ার থেকে প্রায় 77 জন ইন্ডিয়ান মিলিটারি মালদ্বীপে পাঠানো হয়। তাছাড়াও 2টি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ইন্ডিয়া মালদ্বীপকে ডোনেট করে, যা প্রাকৃতিক দুর্যোগের সময় সার্চ রেস্কিউ অপারেশনের ক্ষেত্রে এবং মেডিকেল পারপাসে পেশেন্টকে একটি আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে এয়ারলিফট করে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। শুধু তাই নয়, মালদ্বীপের চিকিৎসার অগ্রগতির জন্য ইন্ডিয়া অনেক ডক্টর মালদ্বীপে পাঠায়। এমনকি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটালও মালদ্বীপে স্থাপন করে ইন্ডিয়ায়, যা এখনো পর্যন্ত মালদ্বীপের লার্জেস্ট হসপিটাল। তাছাড়া ইন্ডিয়া মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ডে ফিটনেস ইকুইপমেন্ট প্রোভাইড করে। কোভিডের সময় যখন মালদ্বীপে ট্যুরিজম খুবই লো ছিল, তখন $25 কোটি ইন্ডিয়া মালদ্বীপকে দেয়। শুধু তাই নয়, কোভিডের সময় অনেক এক্সট্রা ডোজেস ইন্ডিয়া মালদ্বীপের সাধারণ মানুষের জন্য প্রোভাইড করে। এমনকি খুব রিসেন্টলি যখন মালদ্বীপে পানীয় জলের ক্রাইসিস দেখা যায়, তখন ইন্ডিয়াই সেই দেশ যে পানীয় জলে সরবরাহ করে মালদ্বীপের পাশে দাঁড়ায়। কিন্তু ভারতের দ্বারা এত সাহায্য করার পরেও মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি এই ইতিহাস বলে ইন্ডিয়ার প্রতি ন্যূনতম কৃতজ্ঞতাবোধ না দেখিয়ে নিজের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়ে বিদেশ ভ্রমণে প্রথমে তুর্কি ও পরে চীনে যান, যেই ঘটনা এর আগে মালদ্বীপের প্রাক্তন কোনো রাষ্ট্রপতি করেনি। তাদের সকলেই প্রথমে বিদেশ ভ্রমণে ভারতে আসে, তারপরে অন্যান্য দেশে যায়। কিন্তু মৈজু এবং মৈজুর টিএমসি সরকার কেন ভারতের বন্ধুত্বের বদলে ভারতের সাথে শত্রুতামি করতে চাইছে? এর একটাই উত্তর, চীন। চীন কিছু বছর ধরেই ইন্ডিয়াকে কোণঠাসা করার জন্য ভারত মহাসাগরে নিজেদের স্ট্রং বেস বানানোর চেষ্টায় আছে। নিজেরা সরাসরি ইন্ডিয়াকে প্যাচে ফেলতে না পারায় ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ যেমন শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এই ধরনের ছোট ছোট দেশগুলোকে ইন্ডিয়ার এগেনস্টে কাজ করানোর জন্য ঋণ দিচ্ছে। এটা চীনের ফরেন পলিসি। প্রথমে ছোট ছোট দেশকে ঋণ দেয়, পরে সেই দেশ যখন ঋণ পরিশোধ করতে পারে না, তখন সেই দেশকে নিজের কার্যসিদ্ধিতে ব্যবহার করা চীনের এই পলিসি আজ কারোর কাছে অজানা নয়। এইভাবে চীন শ্রীলঙ্কাকেও প্যাচে ফেলে। শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট তৈরি করতে প্রথমে চীন তাদেরকে লোন দেয়, পরে সেই লোন পরিশোধ করতে না পারায় চীন এই হাম্বানটোটা পোর্টকে 99 বছরের জন্য লিজে নিয়ে নেয়। ঠিক একইভাবে চীন মালদ্বীপকেও তাদের ফরেন পলিসির জালে ফাঁসায়। চীন মালদ্বীপের মালে থেকে হুলুমালে পর্যন্ত বিস্তৃত ব্রিজ বানানোর জন্য $20 কোটি ঋণ দেয়। চীন এখনো পর্যন্ত কয়েক হাজার কোটি ডলার মালদ্বীপকে ঋণ দিয়ে রেখেছে। আর মৈজু সরকার যখন বুঝেছে এই ঋণ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়, তখন চীনের মন জয় করার জন্যই অ্যান্টি ইন্ডিয়ান মন্তব্য এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে জনসমক্ষে কুরুচিকর মন্তব্য তারা করছে। কিন্তু এতে আদতে ইন্ডিয়ার কি কোনো ক্ষতি হয়েছে? না। মালদ্বীপের মিনিস্টার দ্বারা প্রকাশ্যে দেশের প্রধানমন্ত্রীর অপমানের খবর জনসমক্ষে আসতেই জানা যায় প্রায় 8,000 ইন্ডিয়ান টুরিস্ট মালদ্বীপের বুকিং ক্যান্সেল করেন। 2500 ফ্লাইট
টিকিট ক্যান্সেল করা হয়। বিভিন্ন ট্রাভেল এজেন্সি তাদের বুকিং ক্যান্সেল করে। শুধু তাই নয়, দেশের ক্রিকেটার থেকে ফিল্ম স্টার সবাই লাক্ষাদ্বীপকে সাপোর্ট করে। তাজ গ্রুপ লাক্ষাদ্বীপে হোটেল বানানোর সিদ্ধান্ত নেয়। সোশ্যাল মিডিয়াতে #বয়কট মালদ্বীপ ট্রেন্ড করতে থাকে। মালদ্বীপের প্রধান অর্থনীতি নির্ভর করে ট্যুরিজমের উপর, যেখানে 2023 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 2 লাখ ইন্ডিয়ান ট্যুরিস্ট মালদ্বীপে গেছিল। আজ 2024 সালে তা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 20,000। মালদ্বীপ ট্যুরিজমে ইন্ডিয়া ছিল 1 নম্বর দেশ, আজ 5 নম্বর স্থানে এসে নেমেছে, যার জন্য মালদ্বীপের অর্থনীতিতে এসছে বড়সড় ধাক্কা। আর তাছাড়াও চীনের কাছ থেকে ঋণের সুদ দিন দিন বেড়েই চলেছে, যার জন্য মালদ্বীপের গ্রোথ ও ডেভেলপমেন্টের কাজও বন্ধ হয়ে গেছে। ভারতের তরফ থেকেও সাহায্য কিছুটা হলেও কমিয়ে নেওয়া হয়েছে। এত বড় দ্বন্দ্ব মালদ্বীপের যে 3 জন মন্ত্রীর জন্য শুরু হয়েছিল, তাদের অফিসিয়ালি সাসপেন্ড করা হলেও সম্প্রতি ওই প্রাক্তন 3 জন মন্ত্রীর মধ্যে একজন মারিয়াম সুনাক ভারতের পতাকা ও অশোক চক্রকে বিকৃতভাবে দেখানোর চেষ্টা করে, যার ফলস্বরূপ শুধু ভারতই নয়, মালদ্বীপের জনসাধারণের কাছেও তাকে কটাক্ষের শিকার হতে হয়। পরবর্তীতে তিনি অফিসিয়ালি সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চান এবং জানান তিনি ইন্ডিয়ার ভ্যালু বোঝেন। শুনেও অবাক লাগে, আজ থেকে কয়েক মাস আগে যে সকল মন্ত্রীরা ভারত ও ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত কুরুচিকর মন্তব্য করেছিলেন, তারাই আজ ভারতের গুরুত্ব বুঝতে পারছে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।